মেলা দিন ধান্দা বানি করা হয়নি গো। আজকে যাই দেখি দু একটা বাড়ি। মা বাড়িতে কেউ আসেন গো? মা ভিক্ষি দিয়ে যান। বাড়িতে কেউ নাই, দাঁড়াবে করে বাড়ি কাপ নাই, কাপে পানি খাওয়া হবে, কাপটা নিয়ে রাখবে। ও দুটো তো মানা নিয়ে আমার ছেলে জুইতো নাই। আমার বাড়ি খাল একটা কম আছে, খাল দাও নিয়ে বউ খালি একটা ক্ষেত্রে কড়া দাও নিয়ে যায়। তোমাকে রান্দি খাওয়া করি না। খুন্তি তো একটা আছে বাড়িতে, নষ্ট হয়ে নতুন খুন্তি। খালদার হাড়ি নিচে খাওয়া যাবি না, খালদাও নিয়ে যায়। হাড়ি বাতি যা সব নিয়ে, আর ধান্দা বাতি ভালোই হলো। সারা হাড়ি দেওয়া যাবি না, কড়া দিকটা কড়া নিলে সারা নিয়ে বড় কড়া বাড়ি একটা আছে, নেবো না। হাড়িটা হাড়ি বড় হাড়িটা নিয়ে রাখি। ধান্দা বাতি ভালোই হইলো, এক বাড়ি যায়। করবেন না। ঘুম তো ভালোই পারা হলো, যা একটু গোসল করে আসি। পানি তো শুষিলে পানি খাইনি। আরে কোন শুন যে আমার কাপ চুরি করে চলে গেছে পানি খাওয়ার, আর ছেলে জুই তু দেখছি নাই। যাই দিন ওদিক দিয়ে একটু দেখে আসি। আরে আমার এখানে 10-20টা হাড়ি ছিল, আবার কড়া ছিল, গাবলা মাবলা ছিল, সব কিরা নিল। আরে কিরা নিল, এই জীবন আমার রাখি আজকে ধান্দা বানি ভালোই হইলো। রাখি দে, কাল কোনো ভাঙাল আসলে বেশি দেবো না। এগুলো রাখি দে। কালকে তো ধান্দাবাতি ভালোই হয়েছিল, আজ কিছু হয় নাকি দেখি এবারে। আমার ভেগটা ধরে নি। ওকে। আল্লাহ নবীর নাম রঙের, আল্লাহ নবীর নাম, আল্লাহ নবীর নাম। বাড়িটাকে দেখছিলি? দেখা যাচ্ছে বাড়ি টুল নাই, টুল দেয়নি কিছু আছে। এত মানার জিনিস থাকতে আমি টুল দিছি কি? হ্যালো, ছাগলের শ্বাস একটা বাগান থেকে চড়া নিয়ে আসি। ছাগলের সাথে দিদি ছিল, ছাগলের সাদা কুয়া মাছ, ছাগলের সাদা কুয়া মাছ। আমরা তুলে দিচ্ছি, দেখে আসি ছাগলের সাথে হবে। ও ভাই, ও ভাই, আমার বিরাট বড় একটা ক্ষতি হয়েছে। আমার বাড়ি হাড়ি পাতিল যা ছিল সব কিরা চুরি করে নিচে নিয়েছে। আমারও তো সর্বনাশ হয়ে গেছে। আমার ছাগলটা খুঁজে পাইছি না, আমার 18,000 টাকা ছাগল। চলো অত কথা না, মাতুব বাড়ি গেছে, চলো। মেলা দিন তো মনে করে ভালো মন্দ খাওয়া হয়েছে না। হ্যাঁ, মেলা দিন খাওয়া দাওয়া হয়নি। দেশি মুরগি, ব্রয়লার টোয়লার এই সব থেকেও দিয়েছে না। হ্যাঁ,
যদি ইচ্ছা খাইতে একটা কাজ করতে হবে। মেলা দিন তোর ধরা বসে না, সালিশও বসছে না, সালিশটাতে বসে তো খাওয়া দাওয়া ধান্দা পানি হইতো। কারোর কারোর মেয়েটাই তো বাড়া যাচ্ছে না যে একটা সালিশ করে দেবো। ওইটাই তো। একটা কাজ করি, এলাকার ভিতর বলে কি হয়েছে, আমি কাল সন্ধ্যা একটা নিউজ আসলো আমার কাছে। কি ছেলেপিলি বললো আমাদের, মানে একজন আমাকে বললো যে তোমার কাছে কাজ মানে দুজন যাবি না, একটা কাজ করি ওর কাছে ধান্দা পানি কিছু করি, টেকাও নেবো, টেকাও নেবো, ব্রয়লারের গোশ 2 পিস জিতলেও হবে। আচ্ছা ঠিক আছে, আসুক। তাহলে তাই করি। আচ্ছা ঠিক আছে। ওই যে মাতুব্বাররা বসে আছে, চলো যাও দুজনে যাই কথা বলে আসি। আসসালামু আলাইকুম মাতুব্বার। ওয়ালাইকুম আসসালাম। তোর আবার কি হলো বল দিনি, তোর কথাকে শুনি। মাতুব্বার, বিরাট বড় একটা ক্ষতি হয়ে গেছে। তোর আবার কি ক্ষতি হলো বলে শুনি। আমি ঘুমের থেকে উঠে দেখছি আমার হাড়ি করা ছিল, ওইসব কিছু নাই, কিরানি চলে গেছে। আবার কালকে আমার ছেলে জুতো কিনে আইছে, জুতোটা আমার ছেলে পড়াতেও পারিনি, আর কিরানি চুরি করে নিয়ে চলে গেছে। তোর আবার কি হলো? মাতুব্বার, আমি ঘুম থেকে উঠে দেখছি আমার 18,000 টাকা ছাগলটা নাই, ওই দিয়ে আমি কয়দিন পর কোরবানি দেবো। মাতুব্বার, আমার এই বিষয়টা দেখে। আচ্ছা ঠিক আছে, যা, আমি দেখছি, সমস্যা নাই। তাহলে কিছু ব্যবস্থা করিস, সাদা খাসি মাসি সব একটু ব্যবস্থা করে, মানে ঝোল গোলা একটু হলে হবে। ঠিক আছে, বিষয়টা দেখে বিষয়টা দেখুন, সমস্যা নাই, কাল সকাল পর্যন্ত চোর ধরবো আর যে কোনো একটা কিছু করে দেবো, সমস্যা নাই, আমরা 2 মাতুব্বার তো আছেই। আচ্ছা যা, দেখছি, যা, সমস্যা নাই। ও দোকানদার, আসো নাকি? আসো আসো, কিনে আইসো? এটা হাড়ি পাতল নিয়ে আইছে, কয় টাকা হবেন দেখো দিনে। এই দেখ দেখ, আমার বাড়ির হাড়ি পাত্র মনে আছে না? চত যাই দেখে আসি। ভাই 100 টাকা দিয়ে। না, আমি 80 ছাড়া দিতে পারবো না। ভাই 100 দিলে হয় না? না না না, 80 ছাড়া আর কোনো। দেখেন ভাই, 100 দেন ভাই। আরে এই হাড়ি হয় নাকি 100? আরে এসব আমার বাড়ি হাড়ি পাতিল দেখছি, তোরা কই পালি এসব হাড়ি পাতিল? তুই কি ওর সাথে ছিলে? না ভাই, আমি তো দোকানদার। ছেড়ে তুই যা। এই সালিশ ডাকলো কিটা, সে তাড়াতাড়ি ওঠে, উঠি তোর কথাটা আমাকে বলে আগে। আমার ওই বাড়ির কাজ আছে, কাজ সাইড এখানে আইছি, কথাটা তাড়াতাড়ি বিলি দে, ওঠ। মাতুব্বার, আমি কালকে বললাম না গ্রামে হালকা পাতলা কেউ চুরি করছে, ওই সুমন দিয়ে আমার 18,000 টাকা ছাগল চুরি করে দিছে। ওই সুমন দিয়ে এই কাজ করতে পারে, 100-র ভিতরে 100% সাক্ষী আমি। ও এই কাজ করতে পারে না, আমার জানা, তুই তো একটা ভদ্র ঘরের ছেলে, ওর মুখ চোখ দেখি মনে হচ্ছে ও একটা ভালো ঘরের ছেলে, ও এই কাজ করতে পারবে না, আমি বিশ্বাস করি না। তুই একদিন কি বলা যায় দেখে। ও তো ওই এই না, ওক তো দেখে মনে হচ্ছে আরে ওই কাজ করবে, ও তো একটা ভদ্র ঘরের ছেলে। ওর মুখটা দেখ একদিন কি মান লাগছে, অত মান ছেলে এই কাজ করতে পারে? ওই কাজ করবে না ওরা, তোরা বোধহয় ভুল সিদ্ধান্ত নিছি। ও হে মাতুব্বার, তুমি ওর মন্ডলী করার জন্য ডাকিস আমি, না আমার সালিশ করতে ডাকিস আমি? আমি এলাকার একটা মেম্বার, আর তুই কি সালিশ করার জন্য ডাকলি? তুই এলাকার ছেলেপিলে কি শাসন করিস? তুই এলাকার একটা মাতুব্বার হই, থাক, আমি চলে যাবো। সুমন্দিরা, পারিস তোরা? আমি এরকম একটা লোক ডাকি নাই তোমার বাল কারোর জন্য, তোমার সালিশ কথা না ডাকি জানো আমি। সুমন্দিরা আমার একটা মেম্বার মানুষ, ও পুরো একটা এলাকার মেম্বার, ওর একটা দাম দিবা না তোমরা? কি বল শিখাস তোমার এত বান্দি? এই তোর কেস, তুই তোর কথাটা বলে, তোর বাড়িতে কি হার আছে? মাতুব্বার শোনেন, এই শালা আমার বাড়িতে হাড়ি পাতিল করা যা ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে, আমার ছেলে জুতোটাও নিয়ে গেছে। আমি আর এই ভাই যাইতেছিল, আর দেখছি ওই শালা এক দোকানের কাছে বেসছে, আর আমরা দুজন হাতে নাতে যাই ধরে দিছি। শোন, ওই শালাটাকে মারবো, তারপর যা হয় হবে, ওই সালিশ টালিশ বাদ থাক, তো আমরা দুজন আগে যাই মারি আসি ওই শালাকে।
শোনো ভাই, শোনো 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 আমার এই ঠেকায় না, দাঁড়া, মাইরি ফেলবো। শোনো 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 আমার কথা শোনো। ঠেকায় না। এটা আমি এত বড় একটা দামি লোক ডাকি না এই যে এমন জ্ঞান নাম করলে আমার একটা মান সম্মান না, তোমরা বলবো না আমি দেখছি তো। বসো, বসো, বসো। এই সুমন্দি আমার নিয়ে যত জ্বালা। সুমন্দিমা তুমি এলাকার ভিতরে এমন জাইরুমু করো, তুমি বাইরে করতে পারো না বাইরের এলাকায়। ভালো করে ঠাপা, ভালো করে ঠাপা। শোনো শোনো আমি দেখছি শোনো একটা মেম্বার নেই, তোমরা বোঝো না এটা, আমরা দেখছি কি করা যায়। আর ওই শালা আমি যাই বাইরে আসবো নাকি সুমন্দি আমার মারো দিন তাই জাত কর, মারো মারো। শালা আমার, তুমি বাইরের এলাকা চেনো? এলাকা সেলিব্রিটি চেনো তুমি? ছেলেটা কেমন কাজ এই ঠাপটা দিছে। তাহলে মেম্বার সালিশটা শুরু করা যাক। হ্যাঁ, আমার বাড়িতে কাজ আছে, একটা মিটিং এ যাইতে হবে, ডাকছে, সালিশটা শুরু করতে হবে। 2 মিনিটে সাথ দিব। আমার দিতে নাই শালা মেম্বারের সাথে ছাপা দিতে পারিস না। টাকা ওরে কাছ থেকে নিয়ে হলো, এর কাছ থেকে নিয়ে হলো, এখন কি করবো? আমি তো বড় বিপদে পড়ি কেন, ঠাপি কি দেয় ধৈর্য আমার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ও আচ্ছা, আমি আবার একটা জরুরি মিটিং এ আছি তো। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা মাতব সাহেব, তুমি মিটিংটা করো, আমার একটা জরুরি আবার আছে, ঠিক আছে? চলে গেলাম। আচ্ছা যাও, দেখি আমি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। শুনো গো বাবা সকলেরা, ছেলেটা মারলা তোমরা এমন করি, মেলায় তো মারিছো, এবার কোনো মাফ করে দাও। এরপরে যদি কিছু করে, যদি চুরি করে এলাকার ভিতর আসে, ওকে এমন মারবো গণ ধুলাই দিয়ে একবার দেশ ছাড়া করে দেবো। তুমি এই কথা আমার মাথায় রেখো। আর এই শোনে, তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, বুঝতে পারলি? মুখ টুক ঠাপ দিয়ে এমন করে দেখা করে দিছে। থাক থাক থাক, দা তুই যা বাড়ি চল দাদা। এই বিচার আমরা মানিনি, মাতুব্বারকে আগে ঠাপানে। মাতুব্বারকে ঠাপানি।